ওকে, তো যাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এবং কি তারা কিন্তু কাস্টম ইউআরএল যে সেট করবে সেই সেট করা অপশনটা কিন্তু খুঁজে পাচ্ছে না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। সো ফ্রেন্ড, যাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইবার রয়েছে বা 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তারা কিন্তু যখন কাস্টম ইউআরএল সেট করতে যাচ্ছে তখন কিন্তু তাদের কাস্টম ইউআরএল সেট করার যে অপশনটা সেটা কিন্তু এখন পর্যন্ত আসে নাই বা এটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে। তো এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো আজকের এই ভিডিওটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যারা কিন্তু এই প্রবলেমে পড়ছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে খুবই সহজভাবে দেখিয়ে দিব যে আপনি কীভাবে কাস্টম ইউআরএল সেট করবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। ওকে, তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউবের হোম পেজটি ওপেন করতেছি। ইউটিউবের হোম পেজটি ওপেন করার পরে আমি যে লোগোর উপরে ক্লিক করি, এখান থেকে ইউ চ্যানেলে ক্লিক করি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 111টা সাবস্ক্রাইবার অলরেডি এই চ্যানেলে রয়েছে, বাট আমি কিন্তু কাস্টম ইউআরএল এর কোনো অপশন পাচ্ছি না। সো ফ্রেন্ডস, সেটা আপনারা কীভাবে অ্যানাবেল করবেন এবং কি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। এখান থেকে youtube.com লিখে সার্চ করব। youtube.com লিখে সার্চ করার পরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে ড্যাশবোর্ড মোডে ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস, এরপরে আমি আমার এখান থেকে চ্যানেলের লোগোটির উপরে ক্লিক করব। এখান থেকে ইউর চ্যানেলে ক্লিক করব। ফ্রেন্ডস, এরপরে আপনারা এখান থেকে কাস্টম চ্যানেলে ক্লিক করবেন। ফ্রেন্ডস, চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে এই যে বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে ক্লিক করব। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, কাস্টম ইউআরএল। কিন্তু নিচে যে আমাদের কাস্টম ইউআরএলটা যে আমরা যে চেঞ্জ করব বা মডিফাই করব, এটা করার জন্য কিন্তু সেরকম কোনো অপশন নেই। তো সেটার জন্য আমরা কি করব, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন লেন মোড। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, ল্যান্ড মোড, এই ল্যান্ড মোডের উপরে ক্লিক করবেন। ল্যান্ড মোডের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কমিউনিটি যে আছে কমিউনিটিতে ক্লিক করবেন। কমিউনিটিতে ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখান দেখতে পাচ্ছেন এক্স নাও, এই এক্স নাওতে ক্লিক করবেন। এক্স নাওতে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনাদেরকে এখানে জাস্ট ফর্মটি পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টেল ইউর রিকোয়েস্ট। তো আপনারা জাস্ট এখান থেকে কি লিখবেন, কাস্টম ইউআরএল। এখান থেকে জাস্ট কাস্টম ইউআরএল লিখে দিবেন এবং কি ডেসক্রিপশনে আপনি কি লিখবেন, কাস্টম ইউআরএল প্রবলেম। সাপোজ এখানে আপনি কাস্টম ইউআরএল প্রবলেম লেখার পরে এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে এই যে আপনার ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এখানে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ডেস্কটপ মোবাইল, আমি এটা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ডস, নেক্সটে ক্লিক করা দেওয়ার পরে আপনার এখান থেকে গেট কাস্টম ইউআরএল এটার উপরে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে আর তেমন কোনো একটা সেটিংস নেই, তো আপনার জাস্ট এখান থেকে আবার নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে আপনি কি করবেন, এখান থেকে যদি আমি কিন্তু এখান থেকে অ্যান্ড্রয়েড দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি ক্রিয়েটর দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। ক্রিয়েটর দেওয়ার পরে ফ্রেন্ডস এখান থেকে নেক্সট স্টেপে আপনি ক্লিক করবেন। নেক্সট স্টেপে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো ফ্রেন্ডস, এখান থেকে কনফার্ম ইওর পোস্ট, এই কনফার্ম পোস্টে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই পোস্টটি অলরেডি কনফার্ম হয়ে যাবে। তো আমি জাস্ট এটা কনফার্ম করে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুল পোস্টেড ইন গুগল হেল্প কমিউনিটি, মোস্ট রিকোয়েস্ট রিসিভড এ রিপ্লাই উইথিন 24 hours, উইল সেন্ড ইউ অ্যান ইমেল নোটিফিকেশন উইয়ার দ্যাট ইজ এ রেডি রিপ্লাই টু ইউর রিকোয়েস্ট। সো ফ্রেন্ডস, এখানে বলছে যে আমাকে 24 ঘন্টার মধ্যে জানানো হবে যে আমার এই ইউআরএলটি আমি কখন সেট করতে পারবো এবং কি এটা আমার অপশন দিয়ে দিবে কি দিবে না, সেটা কিন্তু আমাকে 24 ঘন্টার মাধ্যমে কিন্তু মেলের মাধ্যমে বুঝে দিবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখবেন ইউটিউব টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেওয়ার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।